মিনু মাছ, এই তো চিংড়ি মাছ, এই যে নমস্কার বন্ধুরা, সুন্দরবন 1.0 তে সবাইকে স্বাগত। তা বন্ধুরা চলে এসেছি আজকে বিকালবেলা। এখন আমরা জাল টানা মানে ঘাই জাল দিয়ে চিংড়ি মাছ ধরবো, সেটাই আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। চলো চলো, নাও নাও নাও, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই টানা ধরবো একদম পুরো মাথায়। সবে মাত্র বৃষ্টি হলো, এখন সবাই ঠান্ডা ঠান্ডা লাগছে ওয়েদারটা। তো যাই বন্ধুরা, খেয়েছি না, গায়ে জোর আছে, চিংড়ি মাছ কিন্তু পড়ছে শুনলাম অনেক জায়গায়, বুঝলে তো? যার জন্য আসলাম, দেখা যাক কি চিংড়ি মাছ পড়ে। অলরেডি লাফাচ্ছিল যখনই আমরা জাল নামাচ্ছিলাম, দেখা যাক। ব্যাস, গলা জলে নেমে যাও। হ্যাঁ, হাওয়ার বৃষ্টি হলো তো এক্ষুনি, বর্ষাকাল তো শুরু হয়ে গেল। একদম রকেটের মতন ছুটছে। চিংড়ি মাছ দেখুন বন্ধুরা, হাতে চলে আসছে এত চিংড়ি মাছ, কিন্তু সাইজ ছোট। বলো চলো, কি মাছ লাফাচ্ছে? মিনু মাছ, এই তো চিংড়ি মাছ, এই যে এক সাইড দিয়ে বসে করো। না না, মেনু মাছটা ছিল তো, দেখো সাপ, কিন্তু তোমার পার কাছে সাপ। দেখো সাইজ দেখো, এই যে ড্রাগন। ও মাই গড, দিস ইজ গেট আউট। মাটির তলা চাপা পড়ে যাচ্ছিল। ওরা সাইজটা দেখো, বাবা পুরো চাপড়া তো, দেখেছো? একদম এরকম সাইজেরই দরকার আমাদের একদম। এখন কুচো পড়ছে বেশি, চা পড়ছে নিতে হবে একদম। ও চিংড়ি পড়েছে তো, এই যে পড়েছে চিংড়ি পড়ছে। আমি এক সাইড থেকে করি দাও। চলো 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 চলো, রানিং করতে হবে, জল উঠে যাবে এক করি। ভাই পিয়াংসু, তুমি এক সাইডে চলে আসো, এক সাইডে চলে আসো। আমি এটা ঝেড়ে দিই। তুমি এক কাজ করো, ওই কিভাবে তো বলতো, এক সাইডে সাইডে জলে নিয়ে যায় যেরকম, ওরকম করে নিয়ে যাও। পড়ে যাচ্ছে, জল উঠে যাবে এক্ষুনি, উঠে যাবে একদম। ভাই ওরা আসতে বলছিল, আমি এদিকে করে দিচ্ছি, ও ধরা যাবে, এগুলো তুলে নিলে কিন্তু হয়ে যায়। অনেক চিংড়ি এইভাবে তুলে নেবা, পাতা পাতা সব পড়ে তুলে নাও। আমাদের জল উঠে যাচ্ছে তো, এটা ধরো, ব্যাগ ধরো, ব্যাগ ধরো, ব্যাগ ধরো, ব্যাগ ধরো। পরে পাতাই করে যাবে। বহুত চিংড়ি না, বহুত বহুত চিংড়ি, সব দলা পাতা তুলে না, পাতা পরে বেছে নেবো দরকার আমরা। কারণ বলো তো, তার জল তাড়াতাড়ি, হ্যাঁ জল ওঠে না। আমাদের দরকার শুধু তো চিংড়ি, তাই তো? একদম। ওই চিংড়ি মাছ খুঁটে পাচ্ছি না, এত চারিদিকে ছড়া যাচ্ছে। যেগুলো হাতে আসছে সেগুলো নিয়ে বড়া খাই দিবে তো বাড়ি গিয়ে। একদম, চিংড়ি মাছের বড়া যা টেস্টফুল লাগে এই বর্ষার বনে। এখানে একটা তলা আছে কিন্তু, এক জায়গা নাও, এক জায়গা নাও। কাঁকড়া দেখেছো?
সব কাঁকড়া ছোট ছোট থাকছে। ওই ড্রেন এই ডোবাগুলোর মধ্যে পড়লে তো থেকে যাচ্ছে মাছ, ওই দেখ সব বুঝলে তো? ওই জলের ভিতরে ফেললে হবে না, ডাঙায় ফেলতে হবে, তুলতে পারবে না নিলে। মাঝে মাঝে লেগে যাচ্ছে বলা। বন্ধুরা একটা ভুল গালাগালি দিয়ে ফেলেছি, ক্ষমা করে দিও আমার। দেখেছো মাছ দেখো প্লাস্টিকের ওই সাথে যে সামনের দিকে মাছ দেখো, ওই যে এটা বড় কাঁকড়া, এটা নিনো। কোনটা? ওই তো ওর নিচে কাঁকড়া নিচে কাঁকড়া চিংড়ি মাছ দেখো, এর নিচে এই যে কাঁকড়া নিলি পাচ্ছি। চিংড়ি মাছ কতগুলো এই দেখো কাদায় তো দেখাচ্ছে না, ধর পরে সুন্দর করে দেখাবো। যা হয়েছে এনে যা আছে কুচু যা হয়েছে। এবার ওই সামনে রয়েছে, সামনে তুলো তুলো তুলো। পরে আর এই দেখো চিংড়ি মাছ, নিচে ওই যে সামনে দেখো চিংড়ি মাছ। এরা কি সুন্দর ভাবে উল্টা ফুটিয়ে দিচ্ছে হাতে। চিংড়ি মাছ তো পুড়িয়ে যাচ্ছে। এই দেখো চিংড়ি মাছ, দেখেছো? এই যে আমার হাতে দেখো চিংড়ি মাছ, ভাই তুলে পাচ্ছে না দেখো। কোন দিকে যাবো তাই এত চিংড়ি মাছ, তো চোখ চারিদিকেই যাচ্ছে, থেকে যাচ্ছে দুই একটা করে। ওই যে ছাড়াও, এবার বাসও ভালো করে বেছে নিয়ে তারপরে প্রেস করে তারপরে দেখাবো। তোমরা নেক্সট টাইম দিয়ে আসা শুরু করো, বুঝলে তো? বলো। তবে ওয়ান ক্যাপ হয়েছে, এবার টু ক্যাপ। আচ্ছা চলো। এই দেখছো চক্কর আসো হ্যালো। একটানে কিন্তু ভালোই চিংড়ি মাছ পড়লো। তো যাই এবার বাসা চলছে, আর ভাই ওরা দুজন আবার নেমে গেছে, ওইদিকে বাসা চলছে। চিংড়ি মাছ কিন্তু প্রথম টানে ভালোই পড়লো, কিন্তু বড়োর সাইজটা একটু কম, বেশিরভাগ ছোট। বড়া বড়া খাওয়া চিংড়িও আছে এর ভিতরে। বন্ধুরা এবার দ্বিতীয় খেপের মাছ তোলা হবে টানা জাল দিয়ে। নৌকোটা আমি এখানে গ্রাফি করে দিই, ব্যাস নৌকো থাকো এখানে একদম। বাবা পুরি বাবা রে, কাঁকড়া কামড় দিল পায়, উফ কি যন্ত্রণা করছে গো। কাঁকড়াও পায়ে কামড়ে দিচ্ছে এবার ভিতরে। তোলো, মাছও পড়ছে। কিন্তু এবার তো পালা বেঁধেছিল গো উপরে, মাছ কি আর বেঁধেছে বেশি? কিন্তু খারাপ তো তোমার মনটা, কিন্তু চিংড়ি মাছ সব তো বাইরে, আর বেশি পড়েনি এবার, ওই পালা উঁচু হয়েছিল। দেখো এই পাশে মাছ পড়েছে, এই যে মাছ চিংড়ি মাছ দেখো, এই যে ও বাবা ড্রাগন পড়েছে একটা, এই যে দেখো কুচে মাছ, সব ফ্রেশ চিংড়ি না। এই যে এই যে কুচি মাছটা নিতে হবে তো, ধরতে পারবো? হ্যাঁ আমি ধরবো, তুমি চিংড়ি মাছগুলো ধরো। এটা কি কুচে মাছ? ও থাকবে না, ব্যাগেতে বেড়ে যাবে, চলে গেছে বেড়ে। এ কি কামড়ায়? হ্যাঁ প্রচুর, সেটা প্রচুর চিংড়ি মাছ, ভালোই চিংড়ি মাছের কাছে না। চলো চলো, এটা কি নতুন মাছ? কোথায় গেল? কোথায় এটা কি? এটা শামুক না না জেলিফিশের মতো। ও অক্টোপাস পড়েছে, অক্টোপাস। অক্টোপাস এখান থেকে তুলো না এইভাবে। এটা দেখায়নি, ওই দেখো সাইজের চিংড়িগুলো পড়লো। অক্টোপাসটা দেখো, এটা অক্টোপাস না, এটা কি বলে? স্কুইড বলে। স্কুইড? হ্যাঁ স্কুইড। এটা এই যে অন্য ধরনের পোকা, তাই তো? অক্টোপাসের মতো এরকম, কিন্তু এটা স্কুইড। এবার কালি ছাড়ে প্রচুর, ফাঁস করে কালি ছেড়ে দেয়। দেখেছো? দেখতে কিন্তু ভয়ঙ্কর একদম। এই দেখো ওদা সাইজের চিংড়িটা দেখো, স্কুইড পেয়েছি বন্ধুরা একটা। এই দেখো চিংড়ি মাছ দেখো, এই তো এই সাইজই তো দরকার। চাবড়া চাবড়া সব চাবড়া। চাবড়া, এই চাবড়া চিংড়ি। তুমি চলো চলো চলো, এক মাথাতে করো, এক মাথাতে করো, আর না জলে ছেড়ে যাবে কিন্তু এক্ষুনি আবার। নাও নাও এগুলো তুমি নাও, এগুলো ছেড়ে দাও, তুমি ছেড়ে দিয়ে এক মাথাতে করো। বন্ধুরা আজকে আমি একটু ক্যামেরাম্যান হয়েছি বলে ভরত ভাই একটু কষ্ট হয়ে যাচ্ছে, যেগুলো এগুলো আমি করি বেশি, কিন্তু ভরত ভাই। ঠিক আছে ওটা এই দেখো, এই দেখো, এই দেখো। বলো বাবা, তো ড্রাগন ড্রাগন ফিশ। চিংড়ি মাছের সাইজ দেখো। এ ভাই এটা তুলে নাও, আমি এক হাতে তুলতে পারছি না। এই দেখো সেই কালো এটা ছেড়েছে। হ্যাঁ কালি কালি, ওটা কালি বিষ না, এটা কালি। তো এরকম খোলা করে দিলে কেউ আর দেখতে পাবে না ওকে, ওর জন্য এগুলো করে দেয়, লুকিয়ে পড়ে, তাই তো? একদম। দেখো এই যে কালি করে দিয়েছে পুরো একদম, এই যে স্কুইড। চাইনার পেটে চাপ দিয়েছি, বেরিয়ে গেছে। মানে ওর পেটে কালিটা ভর্তি ছিল, তার মানে ওই অকাজটা করেছে, তাই তো? একদম।
দেখেছো জলের ভিতরে ফেলা যাচ্ছে তোমার চিংড়ি মাছ পড়েছে বুঝলে, পড়েছে এই মাথায়, কিন্তু প্রিয়াংশু ভাইয়ের দিকটায় পড়েনি। ও ওর পাশে পালা বেঁধে গেছিল, জাল উঁচু হয়েছিল। দাদা আমি ভেবেছিলাম দা কি বলতো, কি ঠান্ডা লাগছে, মাছ আগের বার না পড়লো তা মনটা ভালো চাচ্ছে না, কিন্তু এবারও ভালো পড়লো বলে ভাবলাম কি টানবো বুঝলে। হ্যাঁ আর বেশি টাইম দেওয়া যাবে না, এমনি তাড়াতাড়ি বলো। আমি অন্য জায়গা থেকে যে টেনেছি জাল, এই যে জাল মাছ দেখো আমার হাতে, এই জায়গাটায় মোটামুটি মাছটা পড়ে। হ্যাঁ এই সামনে কিন্তু একটা মতো আছে বুঝলে তো, ওইখানটায় বেশি মাছ পড়ে। প্রিয়াংশু ভাই ব্যাগটা বাড়াও, আমি দিয়ে দিই হাতে। এই দেখো বন্ধুরা মাছ এত পড়েছে যে ওরা খুঁটেও পারছে না, এরকম একটা অবস্থা। জল এসে যাচ্ছে, এইখানটা এখন ছাড়ানো যেমন এক সাইড দিয়ে করে যাও, জল উঠে যাচ্ছে, জল উঠে গেলে সেগুলো থেকে যাবে তো তাহলে জালে। ঝপ করে দিকে ময়লা নেই, পুরো বাছাই করা চিংড়ি। মোটামুটি প্রতি টানে 200-300 করে পড়ছে নাকি? হ্যাঁ একদম। তাহলে এবার কি তৃতীয় টান হবে, তাই তো? দ্বিতীয় টান হয়ে গেল, এবার তৃতীয় টান দেখা যাক বন্ধুরা। আমাদের এখানে এই বান গাছের গোড়ায় যা পর্যন্ত টান হবে, একদম একদম। চলো আমি চিংড়ি মাছগুলো ঢেলে দিয়ে আসি। এই দেখো এটা পুরো ফ্রেশ করা, তুলে দেয় এমনি সব বড় বড় চিংড়ি, এদের কোনো নোংরা নেই। এই 400-500 করে পড়ছে একবারে, এর মধ্যে কিন্তু বড় বড় চিংড়িও আছে, চাপড়া চিংড়ি। তো যাই বন্ধুরা, এবার আমরা যাবো আবার তৃতীয় টানের, ওরা নেমে গেছে জাল নিয়ে। একদম এটা তৃতীয় ক্যাপ। মাছ পড়েছে চিংড়ি মাছ, পালা বেঁধেছে তো 2-3টে, পুরো পড়েছে, কম পড়েছে। চলো শক্ত কি আর শক্তি দেখো, মাটিতে ঢুকে যাবে। দেখাই বন্ধুদের, দেখো বন্ধুরা কি শক্তি দেখো, শুধু দেখো ও কি করছে, একটুখানি মাছ তাই দেখো। ও বাবা এটা পুরো চাপড়া। এই যে সাইড দিয়ে ঝাড়ো। দেখেছো পুরো সাইজ, এইরকম সাইজে তো দরকার, মালাইকারির সাইজ পুরো একদম। আমি একটু ঘোরাই, ওইগুলো ছড়াও। সাথে আবার অনেক রকমের ভ্যারাইটিস মাছ আছে বুঝলে। হ্যাঁ সাদা মাছ, নিউ কোম্পানি। এই চুনো মাছ বিক্রি হয়, এই মাছগুলো বাছাই করে হয়তো বিক্রি করে হয়তো না। এই যে চিংড়ি দেখো সাইজ, দেখো বিভিন্ন রকম ভ্যারাইটিস না, দেখেছো সাদা মাছ, এগুলো বেলে মাছ। बुखार है आज, चूहा का बुखार है। এবার 4 নম্বর টান হবে নাকি বলো? একদম 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 একদম। চলো আমিও নৌকো নিয়ে যাচ্ছি। আর বন্ধুরাই দেখো 4 পাড়ের টানের মাছ, এই যে চিংড়ি মাছ দেখেছো।
মাছ পড়েছে কিনা চলো। হ্যাঁ চতুর্থ। চলো চলো চলো। কি মাছ দেখি? হ্যাঁ যাবা এটা। না না যাবা না, দাঁতনে মাছ। মাছ পড়েছে না নোংরা বেশি? নোংরা পড়েছে দেখো, তো এত মাছ পড়ে। দুই ঝাপড়ি পড়ে গেল এই যে। দাঁড়াও চিংড়ি না, কাঁকড়াগুলো খুব ডিস্টার্ব করছে। আমরা এই সময় কাঁকড়া নেবো না, আর এই সময় দেখো কাঁকড়া দেখো। এমনি সময় ধোপায় একটা কাঁকড়া, বড় কাঁকড়া এটা, এটা নেবো। তুমি এইদিকে দেখো, এইদিকে যে চিংড়ি মাছ এগুলো আগে করে জল ভরে যাচ্ছে। ভ্যারাইটিস মাছ পড়েছে এবার। বেলে মাছ বেশি নাকি চিংড়ি মাছ থেকে? এই যে বেলে, তোমার আমি বললাম না ভ্যারাইটিস মাছ পড়বে বেশি। আচ্ছা দেখো আমাদের থেকে শুরু করে সব মাছ আছে, কিন্তু নোংরাও পড়েছে দেখো। সবচেয়ে এর ভিতরে বেশি চাপটা সৃষ্টি করেছে কে বলো তো? নোংরা। ওই তো বেশি। এই নোংরাগুলো যদি মানে দামি হতো তাহলে চোখে খুঁটে নিয়ে যেত, থাকতো নাকি এত? বড় হয়ে যেত। হ্যাঁ নোংরা খুঁটে। বাহ এটা ফ্রেশ, কি সুন্দর চকচক করছে দেখো। এই যে ওরে বাবা রে, আমার সে পায়ে ব্যথা লাগলো। পাশে এই জায়গা পুরো আঠা মাটি, বুঝলে তো, সে কারখানা রয়েছে। অনেক করছে। এই তো চিংড়ি। কাকড়াও ওরকম হেঁটে হেঁটে পালাচ্ছে, কেউ কেয়ার করছে না। ওরা ভাবছে কি হলো আজকে আমাদের ধরছে না কেন, কি ব্যাপার? কেউ কেয়ার করছে না কেন আমাদের? ওটা একটু মুখ একটু এই যে এই কাঁকড়া দেখো, এই যে ছোট ছোট কাঁকড়া, কামড়া কি বলতো এগুলো, সেই লেবে কামড় দেয়। এই একটা আসছে, এদের কামড় দা বহুত বিষ এদের, একদম বড়দের এদের বিরাট বিষ। তারা ওই বড় কাঁকড়াটা নিয়ে আসে, মানে ভালো। আমি একটু ভাবছি, বলো, যে সময় আমরা ওই ফিশিং করবো মাছের, বড় মাছের, মানে সিচুয়েশন এমন ভয়ঙ্কর সিচুয়েশন করতে চাই। আমার একটু এক্সপেরিমেন্ট করতে ইচ্ছা করছে। এই বড় কাঁকড়া বুঝলে, কোথায় বড় কাঁকড়া? মানে রাতের দিকে একশো করবো আমরা, বুঝলে। আচ্ছা দোষ দেখেছো তুমি, ওকে মারলে আবার ফিরে আসলো। না না ওই তো সেটা, এইটা একটা বেরিয়েছে। আচ্ছা চলো। আর ফ্লাই দিচ্ছিস কেন? তোমাকে দিলাম তো। এই একটা দেখো, এই যে দেখছো রসগোল্লা, এগুলো কিন্তু ক্যামেরায় ছোটই দেখাচ্ছে, কিন্তু বলো ক্যামেরা কিন্তু দেখাচ্ছে অর্ধেকটা, কিন্তু এর সাইজটা কিন্তু অনেকটাই বড়। আমাদের দেখতে দেখতে তা কি বলো, ছোট হয়ে গেছে। এই তো এই যে দেখে তো বোঝা যাচ্ছে একটা আঙ্গুল কত বড় হয় মানুষের, সেটা আঙ্গুল ছাড়িয়ে চলে এসছে। হয়েছে ব্যাস। না জালটা ধরো, এটা সন্ধ্যা হয়ে গেল, পুরো অন্ধকার হয়ে এসছে নাকি, পুরো বেলা ডুবে গেছে। মাছ দিকে বসে গেছে বন্ধুরা, জাল টানতে টানতে। একদম মাছ পড়েছে তো মোটামুটি মানে 3-4 কিলো। আমি পুরো দেখিয়ে দিচ্ছি তো, 3-4 কিলো হয়ে গেছে, ধুয়ে টুয়ে ফ্রেশ করা পুরো একদম একদম মজা লাগবে একদম। এই ধরো না মোটু।